Okay, so life first time penguin দেখতেছি। দেখেন এই যে penguins। So আজকে হচ্ছে day 3 and the last day at Langkawi. আমরা আসছি আন্ডারওয়াটার ওয়ার্ল্ড লাংকাউইতে। চলো লেটস গো। সকালে আমরা বের হয়ে প্রথমেই চলে যাই আন্ডারওয়াটার ওয়ার্ল্ড লাংকাউইর দিকে। আমাদের হোটেল থেকে এখানে আসতে বেশি হলে 5 মিনিটের মতো সময় লাগছে, কারণ এটা চেনাং বিচ এরিয়াতেই। বাইরে থেকে দেখতেই বোঝা যাচ্ছিল জায়গাটা অনেক বড়। এন্ট্রান্সের কাছেই বড় একটা অ্যাকুরিয়াম ডিসপ্লে ছিল। So let's check the ticket price first. So adultদের হচ্ছে 62 ringgit per person করে। আচ্ছা আমি একটু ক্লুকেও চেক দিই যে প্রাইস কি কম না বেশি ক্লুকে। 2 tickets. 184. Okay. Is there any place where I can put my helmets? Okay, no problem. হেলমেট রাখারও জায়গা নাই, আমাকে এটা নিয়ে ঘুরতে হবে এখন। আমরা এখান থেকে অলরেডি টিকিট কেটে ফেলছি, অ্যান্ড এখানে পার পার্সন আসতে 62 রিঙ্গিট করে। এন্ট্রান্সে কিছু মাছ দেখা যাচ্ছে লাগবে। আর একটা জিনিস নিয়ে আমি পার্সোনালি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এখানে পেঙ্গুইন আছে। আর আগে রিয়েল লাইফে আমি কখনো পেঙ্গুইন দেখি নাই। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা অলরেডি ঢুকে পড়ছি এখানে। স্টার্ট করি এখান থেকে। এটা কি? এটা ফাঁকা মেবি। মেবি পুরানা আছে। এটাতে আছে মানে আছে, এই যে হোক। এটাতে কি? এটা তো নাম দেয়া নাই। ওই যে দেখছো, ওখানে তো লেখা নেই। এইটার মধ্যে ওই যে পোকা টোকা দেওয়া আছে। ও ওই যে হ্যাঁ, এখানে আছে হচ্ছে পিঙ্ক ফয়েল বাবলা শার্ক আর কি, এগুলোর নাম। হ্যাঁ, দুটোই আছে তো। না, এখানে হচ্ছে বাবলা শার্কও আছে অ্যান্ড টিন ফয়েল বার্বও আছে, দুইটাই আছে এই জায়গায়। এই আমাদের পাঙ্গাস মাছ জানা, আমি মনে মনে হ্যাঁ এই মাত্রই বলতে চাইছি। এদের নাম হচ্ছে ইরিডিসেন্ট শার্ক। আর ইরিডিসেন্ট শার্ক, বাট এটা তো আমাদের পাঙ্গাস মাছ দেখতেছি। আর ভিতরে ঢোকার পর থেকেই একটা কমপ্লিটলি ডিফারেন্ট এনভায়রনমেন্ট ফিল হয়। লাইট কম, চারপাশে ব্লু রিফ্লেকশন, আর অ্যাকুরিয়াম গ্লাসের মধ্যে ডিফারেন্ট ক্রিচার। নেক্সট ওয়ান। উপরের এনভায়রনমেন্টটাও সুন্দর করে করা। আন্ডারওয়াটার ওয়ার্ল্ড লাংকাউই মালয়েশিয়ার অন্যতম পপুলার অ্যাকুরিয়ামগুলোর একটা। 1995 সালে এটা পাবলিকের জন্য ওপেন করা হয়। এখানে প্রায় 200-এর বেশি মেরিন আর ফ্রেশ ওয়াটার ক্রিচার আছে। এখানে আছে একটা শপ, এখানেও মেবি সেম শপ। এখানে ওই যে এটা কি? এটা কি নাম দেওয়া থাকলে বেটার হইতো। আমি তো এটা দেখো। ও দেখো, আসার ট্রাই করতেছে এখানে। ট্রাই করতেছে এখানে। আছে একটু সাবধানে আসো।
এর মধ্যে কিন্তু পেঙ্গুইন আছে। ওরে দেখো ফ্ল্যামিঙ্গো, এই যে এখানে দেখা যাচ্ছে ফ্ল্যামিঙ্গো। ওয়াও, খুবই সুন্দর। এখান থেকে একটা আর কেউ ঝর্ণা তো আছে, এখানে ফ্ল্যামিঙ্গো গুলা খুবই সুন্দর। এখানে বিভিন্ন কিছু ছেড়ে দেওয়া, ঘুঘু লোক, তাই না? ঘুঘু আছে, ওইটার নাম হচ্ছে ফায়ার ব্যাগ। অ্যান্ড এখানে তো লেখা আছে যে একটা কাকাতুয়া ছাড়া, সেটা কোন পাশে খুঁজে বের করো তো, তাই না? উপরে কোথাও একটা কাকাতুয়া ছেড়ে দেওয়া আছে। এগুলো তো ঘুঘু, ও গাছে উঠতেছে। ও সুন্দর। এখানে আছে হচ্ছে জাভাইন বার্ব অ্যান্ড এটা হচ্ছে সুবেনকেন গোল্ডফিশ। সেটা এখানকার গোল্ডফিশগুলা, এটা গ্লাসে একটু ময়লা হয়ে গেছে, সাইড নো যে দেখা যাচ্ছে কিনা পারফেক্টলি, মেবি দেখা যাচ্ছে না, কারণ এটার গ্লাসগুলো প্রচুর ময়লা হয়ে গেছে, এটা রিফ্লেক্ট করতেছে এইদিকে অপোজিটে। এটা ভিতরে সুন্দর করা ছিল। অ্যালিগেটর গার্ড, সেগুলো হচ্ছে অ্যালিগেটর গার্ড। অ্যান্ড এগুলো যে কতটুকু বড় এটা আসলে ক্যামেরায় মেবি বোঝা যাচ্ছে না। লুক এট দিস। এই সেকশনে থাকার কথা হচ্ছে মিরাকপংচু। এইগুলা নামগুলো কি আদৌ যে এগুলো মেবি এই জায়গার নামে দেওয়া কিনা। মিরাকপংচু হয়ে গেল, মিরাকপংচু। এর কাছ থেকে দেখা যায় এগুলা লাইট প্রচুর রিফ্লেক্ট করতেছে, এই জন্য তেমন ক্লিয়ারলি দেখা যাচ্ছে না ক্যামেরায়। তো এখানে দেখি আমরা, এখানে আছে মাছের লাইট রিফ্লেক্ট করার কারণে এখানেও দেখা যাইতেছে না কিছু, ভিতরে দেখা যায় না। একটা চেষ্টা করি যে দেখা যায় না। হ্যাঁ, এইটা দেখা যাচ্ছে ছোট, বাট বড়গুলা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে একটু। আরও ছিল স্ট্রেন গ্রে। লুক, নাম হচ্ছে টিমুলাই। সেগুলো এক একটা মাছ 50 কেজি পর্যন্ত হয় না। আরওয়ানা। কিছু কিছু ফিশ এত কালারফুল ছিল যে মনে হচ্ছিল অ্যানিমেশনের মতো। এখানে আছে কমন মারমস, এই যে দেখি আমি, এখানে আছে, এখানে আছে গ্রিন ইউগানা, এই যে এখানে উপরে একটা, এখানে আরো কিছু মাছ আছে। কাকাতুয়াটা পাওয়া গেছে, হ্যাঁ দেখছি কাকাতুয়াটা আছে এইখানে। অ্যান্ড ওখানে যে ম্যাকাও গুলো দেখা যাচ্ছে ওই চিপার মধ্যে গেছে। আর এখানে ছবি তোলার অপরচুনিটি আছে, বাট এটা হচ্ছে 2:20 থেকে 2:30 মধ্যে আসলে ছবি তোলা যায়। হ্যাঁ, আর এদিকে খাবার দিতে, ওগুলো খাবার দিতে মানা করা হয়েছে। লবণ, ক্যাফেইন, অ্যাভোকাডো, চকলেট, অ্যাপেল সিড, অনিয়ন অ্যান্ড গার্লিক, এগুলা মেকাওরে খাওয়ানো যাবে না। চলো আমরা সামনের দিকে আগাই। আমি তো এক্সাইটেড হয়েছি ইয়ে দেখার জন্য, পেঙ্গুইন। এটার নাম হচ্ছে সাউথ আফ্রিকান ফোর্সিও। এগুলো মজা লাগতো আরো জিনিসটা দেখতে। হ্যাঁ, ল্যান্ড একটা খুব ইন্টারেস্টিং লাগতেছে। এখানে মেবি দুইটা আছে। ওকে, সো লাইফে ফার্স্ট টাইম পেঙ্গুইন দেখতেছি। দেখেন এই যে পেঙ্গুইনস।
এরপর আমরা যাই পেঙ্গুইন সেকশনে। আর অনেস্টলি এই পার্টটা আমার পার্সোনালি সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে। এখানে কোল্ড এনভায়রনমেন্ট মেনটেন করা হয়, কারণ পেঙ্গুইনদের জন্য স্পেসিফিক টেম্পারেচার লাগে। ওদের হাঁটা চলা, পানিতে জাম্প দেয়া, সবকিছু লাইভ দেখতে অনেক ভালো লাগতেছিল। পেঙ্গুইনগুলো পানির মধ্যে যেভাবে ফাস্ট মুভ করতেছিল, এটা আউটসাইড থেকে বোঝা যায় না। এই যে একটা এখানে পানির নিচে আছে, সো ওদের মুভমেন্টগুলো খুবই সুন্দরভাবে নিয়ে যেতেছে। পেঙ্গুইনের নাম্বারও দেওয়া আছে একটা। সো এইখান দিয়ে ঢুকলে যেটা হবে, আমরা এখান থেকে দেখতে পারবো। তেমন ক্লিয়ার না, বাট দেখছি। কি অ্যাঞ্জেলার ফিশ, সেখানে ডিপসির যে ক্রিচারগুলো আছে ওইগুলোর ব্যাপারে ডিটেলস দেওয়া আছে এই জায়গায়। এখানে দেওয়া আছে মারিয়ানা ট্রেন্ডসের ব্যাপারে কিছু ডিটেলস। এখানে যে জাপানিরা ডিপসি ব্যাপারে যে রিসার্চ করছে ওইটা এখানে দেওয়া আছে। ডিপসি এক্সপ্লোরেশন অ্যান্ড সায়েন্সের কিছু ডিটেলস দেওয়া আছে। দেন এখানে লেখা আছে ডিপসি ক্রিচার যেগুলো আছে এই ক্রিচারদের ব্যাপারে। ওকে, সো এগুলো কি? ও, বিভিন্ন প্রকারের ডিম দেওয়া আছে এখানে। এখানে আছে মুরগির ডিম, চিকেন এগ, আফ্রিকান পেঙ্গুইন এগ, ও পেঙ্গুইন এগ, তারপরে এই যে রক হপার পেঙ্গুইন এগ, দেন এখানে গুজ এগ, হ্যাঁ সে, দেন ব্ল্যাক সোয়ান এগ, এখানে একটাই আছে। এখানে যে জিনিসটা আছে হচ্ছে অ্যারাপাইমার যে স্কেলিটন ওইটা আছে এই জায়গায়। কিছু ডিসপ্লে দেখে মনে হচ্ছিল মিউজিয়াম আর অ্যাকুরিয়াম দুইটাই কম্বিনেশন। দেন এখানে রক হপার পেঙ্গুইনের যে ফেদার আছে এই ফেদারগুলো রাখা আছে। দেন এখানে রাখা আছে নর্থ প্যাসিফিক জায়ান্ট অক্টোপাস এগ শেক, মানে ওই বাচ্চা হয় নাই আর কি, কমপ্লিটলি হয়নি। দেন এখানে রাখা আছে জেব্রা শার্ক একটা রাখা আছে প্রিজার্ভ করে। চলো আমরা এখন পাশে বাকি পেঙ্গুইনগুলো দেখবো। এখানে দেখবো বাকি যে পেঙ্গুইনগুলো আছে এখানে। এই যে পেঙ্গুইন, আমরা যে অ্যাজ ইউজুয়াল যে পেঙ্গুইন দেখি না পিকচারে বা ভিডিওতে, এইগুলো দেখতে এমন। দেখো সেগুলো হচ্ছে রক হপার পেঙ্গুইন। এখানে রক হপার পেঙ্গুইন যেগুলো আছে ওইগুলোর ব্যাপারে ডিটেলস লেখা আছে। সে গুড বাই টু পেঙ্গুইনস, গুড বাই, গুড বাই। ওকে, এই সাইড থেকে গুড বাই বলেছে, তাইলে দেখবে আমাদেরকে। হ্যাঁ, এই যে গুড বাই, টাটা টাটা টাটা। ওকে ওকে, অ্যাকচুয়ালি ও আবার গুড বাই বলতেছে। এই যে লুক, গুড বাই। ওকে, লুক, ওয়েভিং হিজ হ্যান্ড। এখানে ওই ডিটেলসগুলো দেওয়া আছে। এখানে কিছু ঝিনুক আছে, ট্রাই করতেছি এখান থেকে দেখানোর। জায়ান্ট জাপানিজ স্পাইডার ক্র্যাব, জাপানিজ স্পাইডার ক্র্যাব। কোনটা কি এটা দেয়া আছে হচ্ছে ওয়াকিং লেগ, এই যে চোখ হচ্ছে, এই যে পার্টটা হচ্ছে চোখ, আর বাদ বাকি সব ডিটেলস দেওয়া আছে। মানে এখানে আছে আরো কিছু, এই আমরা ইয়েতে দেখি না যেগুলোর মধ্যে থেকেই মুক্তা বের হয়। হ্যাঁ, কোনগুলো থেকে, যেগুলো। হ্যাঁ, সুন্দর। চলো এখানে দেখো কি বিশাল সাইজ, কি বিশাল। হ্যাঁ, জায়ান্ট কাম, কি বিশাল দেখা যায়। ক্যামেরাতে আসতেছে না, পুরো একটু বিশাল। এখানে আছে কিছু ফসিলস।
এই যে এগুলো হচ্ছে কচি মাছ আছে এখানে। আচ্ছা, দাঁতগুলো আছে, দাঁতগুলো এখানে আছে। এই যে এখানে কচি আছে মাছের, শার্কের দাঁত, ক্রোকোডাইলের দাঁত। যে এখানে ওই ডিটেলসগুলো দেওয়া আছে বুঝতে পারছো কীভাবে কী হয়। অ্যান্ড 1.5 বিলিয়ন ইয়ার্সেরও বেশি সময় লাগে এগুলো ক্রিয়েট করতে আস্তে আস্তে। দেন এখানে একটা জায়ান্ট সাইজের আছে। ওকে, তাহলে আমরা এখন মুভ করি সামনে দিয়েতে। এখানে কি আছে? তো এটা টেম্পোরারি বন্ধ, মানে প্রিপারেশন চলতেছে, নিউ স্পিসিস ছাড়বে। এটা অলরেডি এখনো মানে ওপেন হয় নাই, নতুন কিছু ছাড়বে, এই যে এগুলোই ছাড়বে আর কি। চলো, এখানে কি আছে? হাঙ্গি শার্ক। ও, এগুলো বলা আছে যে এগুলো বিষাক্ত। হাঙ্গি শার্কেই তো আমরা এগুলো দেখছি, হ্যাঁ, গেম খেলতে। এই যে দেখো স্টারফিশ, কি সুন্দর। ঠিক দেখো, এটা কি রিয়েল? খুবই ডিফারেন্ট না? এই যে ওটাই সেলাই মাছ নাকি? এটা টোটালি ডিফারেন্ট না? এই ব্লু পরে, হ্যাঁ, স্টারফিশ গুলো তো রিয়েল। ওটা নড়তেছে ওই দিকেরটা। এই যে এইখানে মেবি আছে, ওই যে এখান থেকে দেখাই, এই যে একটা। রেড লাইন ফিচার ব্যাপারে যে ডিটেলস এগুলো এখানে লেখা আছে। এখানে দেওয়া হচ্ছে সি স্টার যেটা আছে, প্রনাউন্স করতে পারতেছে না, এত টাফ। পেন্টাসিরাস্টার সি স্টার মেবি এটাই হবে। অ্যান্ড এটার ব্যাপারে যে ডিটেলস লেখা আছে। একটা থিম শপ ছিল, এখানে অ্যাকুরিয়াম রিলেটেড অনেক টাইপের আইটেম পাওয়া যায়। এখানে কিছু থিমেরই একটা শপ আছে, ছোট্ট একটা। তো এখানে একটা শো হয় 11:45 থেকে 12:15-র মধ্যে আর কি, ফ্রাইডে টু সানডে। আজকে এটা নাই, নো প্রবলেম। এদিকে নেক্সট আরো অ্যাডভেঞ্চার আছে, চলো। এইটা কি এখানে রাখা একটা জায়ান্ট সাইজের? আর এক্সিটের কাছে একটা জায়ান্ট প্রিজার্ভ শার্ক ডিসপ্লে ছিল। পুরো শার্ক স্ট্রাকচারটা দেখতে অনেক ইউনিক লাগতেছিল। টাউনি নার্স শার্ক এটার নাম, এটাও প্রিজার্ভ করে রাখছে, কি বিশাল। হ্যাঁ, ওয়াও। তো আমি ভাবছি এটার সামনে গ্লাস আছে, গ্লাস নাই। এখান থেকে দাঁতগুলো দেখা যায়, দেখেন দাঁত। আর এটার মধ্যে ভালো লাগতেছে আরেকটা জিনিস, এটা হচ্ছে এই পুরা মানে যে জায়গাটা আছে এখানে ইন্টারস্টেলারের যে মিউজিক এটা বাজতেছে, সাউন্ড তো ভালোই লাগতেছে। সো দ্যাটস এ আপসাইড ডাউন সি জেলিফিশ। এই যে এটা তো আছে যে কিউকাম্বার বলে হচ্ছে মিসাল। আচ্ছা, এখানকার মেইন যে অ্যাট্রাকশন এটাই হচ্ছে যে আপসাইড ডাউন সি জেলি। দেখে মনে হচ্ছে উল্টা হয়ে আছে, বুঝছো? মনে হচ্ছে উল্টা হয়ে আছে। পা কয়টা এদের? 6টা। 1 2 3 4 5 6, হ্যাঁ 6টাই হবে। 6টা না, এটা তো আবার দেখি 8টা 10টা। হোয়াইট স্পটেড সি জেলি এগুলোর নাম হচ্ছে হোয়াইট স্পটেড সি জেলি। খুবই সুন্দর লাগতেছে দেখতে। ছোট ছোট আছে এখানে কয়েকটা। অ্যান্ড হোয়াইট বাবল সি জেলি, এটার নাম হচ্ছে হোয়াইট বাবল সি জেলি। শুনো, এই যে এটা নাম হচ্ছে সি নেটেল। ও সুন্দর, খুবই সুন্দর এটা। এদিকে আছে, এটার নাম হচ্ছে মুন জেলি। এটা তো খুবই সুন্দর। লাইটের মধ্যে জেলিফিশগুলো অনেক আনরিয়াল লাগতেছিল। দেখতে কেমন আর্টিফিশিয়াল লাগতেছে। কত ক্রিচার আছে যেগুলো এখন আমরা দেখিয়ে নাই। হ্যাঁ, এই দেখো ক্র্যাব, নাম দেয়া নাই, বাট দেখতে লবস্টারের মতো লাগতেছে। লবস্টারই হবে।
ডমিনো ড্যামশেলের নাম এটা, অ্যান্ড বিভিন্ন সব নাম। এখানে আছে একটা স্টারফিশ, এর নাম হচ্ছে ইয়েলো টেল ড্যামশেল। ডিমোশেল একটা হচ্ছে ড্যামশেল, একটা ডিমোশেল, দুইটাই আছে। এখানে আরেকটা আছে স্টোন ফিশ, কিন্তু স্টোন ফিশটা খুঁজতে হবে যে স্টোন ফিশ কই আছে। দেখো এখানে একটা স্টোন ফিশ আছে, তাই না? ও, এই যে স্টোন ফিশ, দেখতে পুরো স্টোনের মতো না? দুইটা আছে এই জায়গায় স্টোন ফিশ। কিছু ক্রিচারের বডি স্ট্রাকচার এত উইয়ার্ড ছিল যে ফার্স্টে বোঝাই কঠিন এটা আসলে কি। আচ্ছা, একটা মাছ আছে, এখানে কিছু চিংড়ি, এই যে পার্পল কালারের, এটা ওই যে লবস্টারটা দেখলাম, ওইটা সরি লবস্টার যেটা একটু আগে যে স্টারটা দেখলাম, ওইটা। এখানে এক টাইপের ইল আছে, clownfish. দেখো black-tail damselfish. Then সেই মাছটার নাম হচ্ছে banner butterfly fish. শার্ক, লেখাগুলো কেমন জানি অর্গানাইজ করা না, যে কোনটা কই আছে না আছে টোটালি অর্গানাইজ করা। এই যে সরি, হ্যাঁ এখানে যে আছে গ্রে ব্যাম্বু শার্ক, হ্যাঁ ঠিক আছে, এক প্রকারের শার্ক এটা, গ্রে ব্যাম্বু শার্ক এটার নাম। এটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্যামসেল। কি সুন্দর ডিফারেন্ট, সামনের দিকটা ব্ল্যাক অ্যান্ড পিছনে পুরোটাই হোয়াইট, যেমন হচ্ছে কেউ নিজে এটা করে দিছে এমন। গোল্ডেন ট্রিভেলি, গোল্ডেন ট্রিভেলি হচ্ছে কোনটা? এই যে এটা, এই যে এটা গোল্ডেন ট্রিভেলি। এটা হচ্ছে মরিশ আইডল, মরিশ আইডল, যেটা মরিশ আইডল। মুখটা এবং মুখটা পাউট করা, অ্যান্ড গ্রে ব্যাম্বু শার্ক জুভেনিল, সেটা হচ্ছে এই যে এইটা, এই যে পিচ্ছি সাইজ, খুবই ছোট ছোট। এটার মধ্যে দেওয়া আছে গ্রেসফুল মার্স কিপার, অবশ্যই আছে, এটার মধ্যে আছে, কোথাও একটা লুকায় আছে। ওরাই বিভিন্ন জায়গাতে লুকায় থাকে, কাদা কাদা, এই কাদার নিচে লুকায় থাকে আর কি। আর এর মধ্যে লুকায় আছে সামনে কোনো জায়গায়, লুকায় আছে, এই যে এই গর্তগুলো আছে না, এগুলোর মধ্যে লুকায় থাকে। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাচ্ছে, এটার নাম জু লেক হারমিট ক্র্যাব। ওকে, দেখেন এটা দেখতে কি ডিফারেন্ট। হ্যাঁ, এগুলো তো নর্মালি যে ইয়ে আছে, ছোটো ছোটো আরো কয়েকটাই আছে, বাট এটা মূলত এটার জন্য বানানো। ব্ল্যাক রেড ফ্যাশন যে নিচে আছে, তার খুঁজতেছিলাম না, একদম চিপার মধ্যে আছে। দেন এটার নাম হচ্ছে গ্রিন চর্মিস, এটা তো গ্রিন চর্মিস না, এটার নাম হচ্ছে পাজামা কার্ডিনাল ফিশ, পাজামা কার্ডিনাল ফিশ। আচ্ছা, এই যে এটা কি? এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, হ্যাঁ সেটাও, বাট এটা ইন্টারেস্টিং একটা জিনিস। আর এখানে একটা মাছ আছে, এটার নাম হচ্ছে ওয়াইল্ড ডটি ব্যাগ। ওয়াইল্ড ডটি ব্যাগ, এটা কালারটা খুবই ডিফারেন্ট হয়ে গেছে। এই যে একটু দেখা গেছে, দেখেন ইয়েলো অ্যান্ড কি কালার হবে, পিঙ্ক অ্যান্ড পার্পলের মাঝামাঝি একটা কালার। সেখানে আছে এই তিনটা মাছ। এই হচ্ছে মাড স্পিন লবস্টার,
হিউজ, খুবই বড়। এখানে হচ্ছে স্পটেড স্ট্যাট। এগুলো হচ্ছে স্পট ফিশ, সার্জনীয় ফিশ। আচ্ছা, এটা হচ্ছে এইটা, এটা দেখতেই যেমন লাগে, কিন্তু বলে এইটার যে এরিয়াটা আছে এটা হিউজ, মানে ঘুরতে অনেক সময় লাগবে, অনেক। আমরা প্রায় অনেকক্ষণ থেকে ঘুরতেছি, এখন আরো অনেক জায়গা বাকি আছে মেবি। পুরোটাই অন্ধকার, এখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এই জন্য একটু বসে আছি। মাছগুলো আছে, এগুলো একটা অ্যাকুয়ারিয়াম কিন্তু বেশ বড়, এই যে বিশাল। এখানে আছে দুটো মাছ আছে, সেখানে আছে আরো এই দুটা মাছ সেই জায়গাটাতে। এই ট্যাঙ্কারটা খুবই সুন্দর লাগছে দেখতে, হ্যাঁ মনে হচ্ছে আমরা পানির নিচে আছি, যে এখানে তাকাইলে মনে হয় আমরা পানির নিচে। আর এই যে ওরে সাইজ দেখো না। এখানে বিভিন্ন ধরনের শার্ক ছিল, কিছু একদম হিউজ সাইজের। গ্লাসের একদম সামনে দিয়ে যখন শার্কগুলো যাচ্ছিল তখন অনেস্টলি রিয়েল সাইজ বোঝা যাচ্ছিল। ওদের মুভমেন্টটা অনেক স্মুথ কিন্তু পাওয়ারফুল। এই যে এখানে আছে আরো অনেকগুলা, রেস্ট করতেছে। সেখানে কিছু ডিটেল আছে শার্কের ভিতরে, একটা স্ক্রিনে চলতেছে আন্ডার ওয়াটার শার্ক দেখানো যেটা। এরপর আমরা দেখি সি টার্টল সেকশন। কিছু টার্টল অনেক বড় ছিল। এটা দেখো, বিশাল বড় টার্টল। এটার পানিটা একটু ঘোলা হয়ে গেছে, দেখা যাচ্ছে বাট অনেক বেশি ক্লিয়ার না, কারণ নিচে প্রচুর পরিমাণে ঘোলা আর কি, প্রচুর পরিমাণে। কিন্তু এই মাছটা, এটা তো মানে এটার যে সাইজ, ঠিক আছে, ক্যামেরাতে আসতেছে কিনা জানি না, এটা তো চাইলে মানে আমারে একবারই খেয়ে ফেলতে পারবে, তাই না? আমার মাথায় একবারে মুখে নিয়ে নিতে পারবে। হিউজ সাইজ, এই যে দেখেন, বিশাল সাইজ, বিশাল। সেই মাছটা সেখানে মেনটেন্যান্স কাজ করতেছে, এই জায়গাতে যাইতে মানা করছে। অ্যান্ড ওই যে দেখো, এখানে এই মাছগুলো আছে এই জায়গায়, এটার মধ্যে এই যে এটা মাছ এখানে। হ্যাঁ, মানে কচ্ছপটা দেখে বোঝা যাচ্ছে কিনা, বাট বেশ বড় সাইজ। অ্যান্ড ওইটার পাশেই যে ইলটা আছে, রেস্ট করতেছে। এই যে দেখেন এখানে একটা ইল আছে। এখানে রাখা আছে সেখানে একটা ট্যাঙ্কারে এই মাছগুলো আছে। আমরা মেবি অলমোস্ট শেষের দিকে চলে আসার কথা না, তো অনেকক্ষণ হয়ে গেছে। উপরের যে ডেকোরেশন আছে এটা কিন্তু অনেক সুন্দর। ও এখানে যা বাতাস আসতেছে আমার তো খুবই ভালো লাগতেছে। এখানে একটা বাতাস হচ্ছে, আলাদা শান্তি লাগতেছে। এখানে যে একটা ঝর্ণার মতো করা একটা আশেপাশে প্রচুর গাছপালা দিয়ে ভরা, খুবই ভালো লাগতেছে। আমরা মোটামুটি ক্লান্ত ঘুরতে ঘুরতে। এইখান থেকে আমরা বের হয়ে যাব যে ইকো স্কোয়ার যেটা আছে লাঙ্কাবির ওখানে, এই নদীটা ঘোরাঘুরি করে আমরা কিন্তু আজকে রাতে আবার ব্যাক করবো কুয়ালালামপুরে, কারণ আমাদের কালকের ফ্লাইট আছে থাইল্যান্ডের জন্য। এশিয়ান স্মল ক্লাউড রিভার ওটা আছে, যেগুলো আছে এখানে। এই মাছগুলো রাখা আছে, কিউকাম্বার। সেই জায়গাটা অনেক সুন্দর।
খুব সুন্দর করে অর্গানাইজ করা আছে। অ্যাকুয়ারিয়াম এক্সপ্লোর করতেই অনেক টাইম চলে যায়। আমরা প্রায় অনেকক্ষণ ধরেই ভিতরে ঘুরতেছিলাম। অবশেষে শেষ। And আমরা এখান থেকে ঘুরে বের হয়ে গেছি অলরেডি। অ্যাকুয়ারিয়াম এক্সপ্লোর করার পরে আমরা বের হয়ে যাই লাঙ্কাউই টাউন সাইডের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইগল স্কোয়ার। সো চেনাং বিচ থেকে ইগল স্কোয়ারের ডিস্টেন্স রাফলি 20 কিলোমিটারের কাছাকাছি। রাস্তার এনভায়রনমেন্টটা এখানে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। বিচ ট্যুরিস্ট এরিয়া থেকে ধীরে ধীরে গভর্নমেন্ট সাইটের দিকে ঢুকতে থাকি। যাইতে যাইতে আমরা মাহা টাওয়ার লাঙ্কাউই এরিয়াও দেখি। এই টাওয়ারটা রিলেটিভলি মডার্ন স্ট্রাকচার। এই পুরো এলাকাটা লাঙ্কাউইর নিউয়ার ডেভেলপমেন্ট সাইডের মধ্যে পড়ে। এরপর আমরা পৌঁছে যাই ইগল স্কোয়ারে। তো আমরা চলে আসছিলাম ইগল স্কোয়ারে, এখানে আসছি প্রায় 40 মিনিট লাগছে আমাদের স্কুটিতে করে আসতে। অ্যান্ড এখানকার যে রুটটা আছে এটা আমি দেখাই, মিনিট। সো এই দেখেন, ওই দূরে দেখা যাচ্ছে মাহা টাওয়ার। এদিক দিয়ে যায় হচ্ছে ইগল স্কোয়ার আছে ওইদিকে, এদিক দিয়ে যাওয়া যাবে। লাঙ্কাউইর নামের সাথে এই ইগলের কানেকশন আছে। অনেকের মতে ল্যাং এসেছে ইগল থেকে, আর কিউই আসছে রেডিশ ব্রাউন কালার থেকে। তো এর কারণেই এখানে জায়ান্ট ইগল স্ট্যাচু তৈরি করা হয়েছে। ওই যে দেখা যাচ্ছে অলরেডি ইগল স্কোয়ার। ট্রেনে হাঁটাহাঁটি করতে আসলে মজাই লাগতেছে অনেক, রোদ অনেক, কিন্তু তারপরেও বাতাস আছে বেশ। এখান থেকে হাঁটতে হাঁটতে তো এগুলো দেখতে আসলে আরো বেশি ভালো লাগবে। আমরা এখন হাঁটতে হাঁটতে আগাবো ওইদিকে। অ্যান্ড যদি অনেক রোদ, তারপরেও ট্রাই করবো ওখান থেকে দেখি কতক্ষণ ওখানে স্টে করা যায়। আমার হাতে মেবি আরও সময় আছে। আমাদের ফ্লাইট আজকে হচ্ছে 8:40-এ, অ্যান্ড আমরা এয়ারপোর্টে যাব মেবি 6টার দিকে, রওনা করবো ইয়ে থেকে। তো এখন টাইম হচ্ছে 3:30 বাজে এক্স্যাক্টলি। আমাদের হাতে 2.5 ঘন্টার মতো সময় আছে। মেবি আশেপাশে আমরা 1 ঘন্টা স্পেন্ড করবো, এরপরে ওইদিকে মুভ করবো। ওইদিকে যে স্কুটি রিটার্ন করতে হবে, দেন স্কুটি রিটার্ন করার পরে ডিপোজিটটা নিতে হবে, দেন আমাদের লাগেজ যেখানে স্টোর করছি লাগেজ নিতে হবে। লিকুইডও সুন্দর। খুবই সুন্দর, সাইজ তো বিশাল। এই জায়গাটা লাঙ্কাউইর সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কগুলোর একটা। সামনে সমুদ্র, পাশে জেটি, আর সামনে হিউজ ইগল স্ট্যাচু। এখানে ইয়ার্ডগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, হিউজ। এখানে দাঁড়ালে ওপেন আইল্যান্ড ফিলিং আসে। আর এই জায়গাটা খুবই ক্রাউডেড না, বরং কাম। আর ইভিনিং টাইমে বাতাসও অনেক। সো এই হচ্ছে সে আইকনিক ইগল স্কোয়ার। ইগলের সাইজটা বিশাল। এখানে হচ্ছে মাহা টাওয়ার। দেন লুক এট দিস, দূরে দেখা যাচ্ছে মাহা টাওয়ার। সো মাহা টাওয়ারে মেবি আমরা যাবো না। সো এখানে অনেকেই ছবি তোলে, কেউ কেউ বসে সানসেট দেখে। আর আমরা যেহেতু দুপুরের দিকে গেছিলাম, সো টেম্পারেচার অনেক বেশি থাকায় আমাদের একটু হ্যাসেল হইতেছিল। সেখান থেকে পুরোটা ক্লিয়ারলি দেখা যায়। আমি ভাবছিলাম যে এদিকটা মনে হয় খুবই শান্তশিষ্ট বা ফাঁকা জায়গা হবে, বাট আমার কাছে মনে হলো যে চেনাংয়ের ওই দিকের থেকে তো এইদিকেই সব কিছু বেশি। সব কিছু বলতে আসলে হোটেলস থেকে শুরু করে এইদিকে একটু বেশি ক্রাউডেড চেনাংয়ের থেকে। আমার মনে হয় যে অফিসিয়াল যেসব বিল্ডিং টিল্ডিং আছে এগুলো এইদিকে বেশি। তো আমরা এখানে তো বললাম, এখন আমরা একটু এইটার ইগলের
উপরের দিকে যাওয়ার ট্রাই করি। এখানে চাইলে এটা নিচ পর্যন্ত যাওয়া যায়। কেন আসলে চুপচাপ হাঁটতেও ভালো লাগে, জাস্ট রোডটা একটু কম থাকলে ভালো লাগতো, বাট রোড কমতে কমতে মেবি 6টা বেজে যায়, বিকজ তো তখন আসলে টাইমটা মেলানো খুবই টাফ। কারণ কই থাকবো আসলে, বিচে থাকবো ওই টাইমে নাকি এইদিকে থাকবো, সো ইটস কোয়াইট টাফ। অ্যান্ড এই যে এখানে আসলে কথা বলতেছিলাম, এইখান পর্যন্তই যাওয়া যাবে, বাট এটার উপরে যে পাথরগুলো আছে এটার উপরে ওঠা যাবে না। অ্যান্ড এখানে একটু ছায়া আছে, সো কিছুক্ষণ এখানে বসে থাকা যাবে। ধীরে ধীরে লাঙ্কাউইতে আমাদের লাস্ট ইভিনিংটাও শেষ হয়ে আসছে। ওকে, সো আমরা এখানে অনেকটা সময় কাটাইলাম, অ্যান্ড আমাদের লাঙ্কাউইর যে ট্রিপটা ছিল এটা শেষ এখানেই। অ্যান্ড আমরা এখন ব্যাক করবো কুয়ালালামপুরে, অ্যান্ড দেন অ্যাজ আই টোল্ড ইউ আমরা নেক্সট থাকবো হচ্ছে ব্যাংককের চিয়াংমাইতে। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। হ্যাভ এ গুড ডে অ্যান্ড টেক কেয়ার।